শৃণ্বতাম সকথা কৃষ্ণ পুণ্যশ্রবণ কীর্তনঃ হৃদয়নস্থ অভদ্রাণি বিধুনোতি সুহৃৎসতাম। শৃণ্বতাম সকথা কৃষ্ণ পুণ্যশ্রবণ কীর্তনম হৃদয়নস্থ অভদ্রাণি বিধুনোতি সুহৃৎসতাম। শৃণ্বতাম সকথা কৃষ্ণ পুণ্যশ্রবণ কীর্তনঃ হৃদয়নস্থ অভদ্রাণি বিধুনোতি সুহৃৎসতাম। আপনারা বলুন। শৃণ্বতাম সকথা কৃষ্ণ পুণ্যশ্রবণ কীর্তনঃ হৃদয়ন্তস্থ ভদ্রাণি বিধুনোতি সুহৃৎসতাম। শৃণ্বতাম সকথা কৃষ্ণ পুণ্যশ্রবণ কীর্তনঃ হৃদয়ন্তস্থ ভদ্রাণি বিধুনোতি সুহৃৎসতাম। মাতাজিরা। শৃণ্বতাম সকথা কৃষ্ণ পুণ্যশ্রবণ কীর্তনঃ হৃদয়ন্তস্থ অভদ্রাণি বিধুনোতি সুহৃৎসতাম। তো এই শ্লোকের শব্দার্থ, অনুবাদ এবং তাৎপর্য করেছেন আমাদের আন্তর্জাতিক কৃষ্ণ ভাবামৃত সংঘ তথা ইস্কনের প্রতিষ্ঠাতা আচার্য কৃষ্ণ কৃপা শ্রীমূর্তি শ্রী শিল অভয়চরণারবিন্দ ভক্তিবেদান্ত স্বামী শিল প্রভুপাদ। শিল প্রভুপাদ কি? শৃণ্বতাম ভগবানের কথা শ্রবণে আগ্রহশীল, সকথা তার স্বীয় কথা। কৃষ্ণ পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ পূর্ণ পূর্ণ, শ্রবণ শ্রবণ, কীর্তন কীর্তন, হৃদি অন্তস্থ হৃদয় অভ্যন্তরে, হি অবশ্যই, অভদ্রাণি জড়জগৎকে ভোগ করার বাসনা, বিধুনোতি নাশ করে, সুহৃদ হিতকারী, সত্যাম সাধুদের। পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ যিনি পরমাত্মা রূপে সকলের হৃদয়ে বিরাজ করেন এবং যিনি হচ্ছেন সাধুবর্গের সুহৃদ, তিনি তার পবিত্র কথা শ্রবণ এবং কীর্তনের অতিযুক্ত ভক্তদের হৃদয়ের সমস্ত ভোগ বাসনা বিনাশ করেন। তাৎপর্য: পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণের কথা শ্রীকৃষ্ণ থেকে অভিন্ন, তাই যখন নিরপরাধে ভগবানের মহিমা শ্রবণ এবং কীর্তন হয় তখন বুঝতে হবে যে শ্রীকৃষ্ণ তার অপাকৃত নামরূপে সেখানে বর্তমান এবং সেই নাম ভগবানেরই মতো পূর্ণ শক্তিমান। শ্রী চৈতন্য মহাপ্রভু তার শিক্ষাষ্টকে স্পষ্টভাবে ঘোষণা করে গেছেন যে ভগবান তার দিব্য নামে তার সর্বশক্তি অর্পণ করেছেন। সেই নাম উচ্চারণ করার জন্য কোনো স্থান, কাল বা পাত্রের বাধ্যবাধকতা নেই এবং যে কেউ তার সুবিধা অনুসারে শ্রদ্ধা এবং মনোযোগ সহকারে সেই নাম কীর্তন করতে পারেন। ভগবান আমাদের প্রতি এতই কৃপালু যে তার অপাকৃত নাম রূপে তিনি স্বয়ং আমাদের সম্মুখে উপস্থিত থাকতে পারেন। কিন্তু আমরা এমনই দুর্ভাগ্য যে ভগবানের নাম এবং মহিমা শ্রবণ ও কীর্তনে আমাদের কোনো রুচি নেই। ভগবানের দিব্য নাম শ্রবণ এবং কীর্তনে কিভাবে রুচি লাভ করা যায় সে সম্বন্ধে আমরা ইতিমধ্যে আলোচনা করেছি। তা সম্ভব হয় কেবল ভগবানের শুদ্ধ ভক্তের
সেবা করার মাধ্যমে। ভগবান তার ভক্তের ডাকে সাড়া দেন। তিনি যখন দেখেন যে কোনো ভক্ত তার অপাকৃত সেবা লাভের জন্য ঐকান্তিকভাবে আগ্রহী এবং তার ফলে তার কথা শ্রবণে গভীরভাবে উৎসুক হয়েছেন, তখন ভগবান তার হৃদয় থেকে তাকে এমনভাবে পরিচালিত করেন যাতে ভক্ত অনায়াসে তার কাছে ফিরে যেতে পারেন। ভগবানের কাছে ফিরে যাওয়ার জন্য আমাদের যে বাসনা, তার থেকে আমাদের তার কাছে ফিরিয়ে নিয়ে যাওয়ার জন্য ভগবানের উৎকণ্ঠা অনেক বেশি। আমরা প্রায়ই ভগবানের কাছে ফিরে যেতে চাই না। কেবল মুষ্টিমেয় কয়েকজন ভগবানের কাছে ফিরে যেতে চান, কিন্তু কেউ যখন ভগবানের কাছে ফিরে যাওয়ার প্রত্যাশী হন, তখন ভগবান সর্বত্রভাবে তাকে সাহায্য করেন। সর্বত্রভাবে পাপমুক্ত না হলে ভগবানের রাজ্যে প্রবেশ করা যায় না। জড়জগতের পাপগুলি আমাদের জড়া প্রকৃতিতে ভোগ করার বাসনা থেকে উদ্ভূত। এই ধরনের কামনা বাসনা মুক্ত হওয়া অত্যন্ত কঠিন। কামিনী এবং কাঞ্চন হচ্ছেন ভগবানের কাছে ফিরে যাওয়ার পথে সবচাইতে বড় প্রতিবন্ধক। ভক্তিমার্গে বহু বড় বড় ভক্ত এই প্রলোভনের বলি হয়ে ভক্তিমার্গ থেকে অধঃপতিত হয়েছেন, কিন্তু ভগবান নিজে যখন কাউকে সাহায্য করেন তখন ভগবানের কৃপায় তা অত্যন্ত সহজসাধ্য হয়। কামিনী এবং কাঞ্চনের দ্বারা বিচলিত হওয়া খুবই স্বাভাবিক, কেননা জীব অনাদিকাল ধরে তাদের সঙ্গ করে আসছে। তাই তার প্রভাব থেকে মুক্ত হতে কিছু সময় তো লাগবেই। কিন্তু কেউ যদি নিষ্ঠা ভরে ভগবানের মহিমা শ্রবণ করেন এবং ধীরে ধীরে তিনি তার স্বরূপ সম্বন্ধে অবগত হন, পরমেশ্বর ভগবানের কৃপায় ভক্ত তখন সেই সমস্ত আক্রমণ থেকে নিজেকে রক্ষা করার জন্য যথেষ্ট শক্তি লাভ করেন এবং ধীরে ধীরে তার মন থেকে চাঞ্চল্য সৃষ্টিকারী সবকটি প্রতিবন্ধক বিদরিত হয়। এখানেই ছিল প্রভুপাদের প্রাঞ্জল তাৎপর্য সমাপ্ত। তো খুব সুন্দর তাৎপর্য আপনারা নিশ্চয়ই শুনেছেন মনোযোগ দিয়ে, যে প্রভুপাদ এখানে অনেকগুলো পয়েন্ট বলেছে। আমি দেখলাম যে তো এই মূলত এই শ্লোকটাতে শ্রবণের উপর বেশি জোর দিয়েছে। কারণ হচ্ছে আমরা যেহেতু এখানে অধিকাংশই ভক্তরাই আছি, আমরা যদি ভক্তি জীবনে টিকে থাকতে চাই, ভক্তি জীবনে আসা তো সহজ আছে, যেমন বলা হয় স্বাধীনতা অর্জন করা সহজ কিন্তু রক্ষা করা অনেক কঠিন। ভক্তি জীবনে তো এসে গেছি ঠিক আছে, কিন্তু টিকে থাকাটা কঠিন। আবার টিকে থেকে আনন্দের সহিত ভক্তি করা আরও কঠিন। বুঝতে পারছেন কেন? কারণ প্রথমে যখন আসি তখন তো ভালোই লাগে। যেমন আমি যখন প্রথমে আসছি সবাইকে তো একদম প্রণাম করছি, কিন্তু যখন অনেক দিন থাকছি তখন শুনছি না ওই প্রভু তো যেরকম ভেবেছিলাম ওই রকম না। কেউ কেউ বলছে জানেন এই প্রভু না এটা করেছে। তো তখন কি হচ্ছে, আস্তে আস্তে তার প্রতি আমার শ্রদ্ধাটা কমে যাচ্ছে। ওই প্রভুই করেছে। আর যেহেতু মজার ব্যাপার হচ্ছে কি জানেন, যে মনে করুন আপনি একটা অপরাধ করলেন আর আমি সেটা দেখে সবাইকে বলছি যে সুদামা প্রভু এই করেছে, আর আপনি অপরাধ করে আপনি খুব অনুশোচনা করছেন। যেখানে এটা প্রভুপাদ বলছে যে কনক কামিনীর প্রতি স্বাভাবিকভাবে আমাদের প্রবণতা হবে। কেন? কারণ আমরা কোটি কোটি জন্মে সেগুলো করেছি। যেমন যে গাড়ি চালায়, গাড়ি যদি ব্রেক ধরে হঠাৎ করে কিছুটা স্লেট চলে যাবে। আমরা বিল্বমঙ্গল ঠাকুরের কাহিনী জানি যে উনি বৃন্দাবনে যাচ্ছিলেন, কিন্তু ওইখানে গিয়ে আবার একজন মাতাজিকে দেখে তার মাইন্ড ডিস্টার্ব হয়ে গেছে। এটা স্বাভাবিক। কিন্তু যেটা বলছিলাম যে আপনি একটা ভুল করেছেন, পাপ করেছেন, আর আমি সেটা দেখে সবাইকে বলছি, আর আপনি ভুল করে আপনি খুব খুব অনুশোচনা করছেন যে প্রভু আমার এটা আমি কেন করলাম, আমার এরকম করা উচিত হয়নি, বা আমি কিছু একটা হঠাৎ করে হয়ে গেছে, বা মতিভ্রম হয়েছিল আমার,
আপনি খুব ক্ষমা চাইছেন ভগবানের কাছে। তা আমরা যদি অপরাধ করি ভগবানের কাছে ক্ষমা চাইতে হবে। যদিও বৈষ্ণব অপরাধ হলে বৈষ্ণবের কাছে ক্ষমা চাইতে হবে, এরকম না যে অপরাধ হয়েছে। মহাপ্রভু যেমন বলছে যে আপনি যদি পায়ে যদি কাঁটা ঢোকে, তো কাঁটা তো এদিক দিয়ে বেরোবে না, কাঁটা এখান থেকে বেরোবে। তো যার চরণে অপরাধ হবে তার কাছে ক্ষমা চাইতে হবে, এরকম না অপরাধ হয়েছে এখানে আমি ভগবানের কাছে ক্ষমা চাইছি। তো আপনি কি করলেন? আপনি খুব অনুশোচনা করছেন, আপনি ক্ষমা পেয়ে যাবেন। কিন্তু যে আমি যে বলে বেড়াচ্ছি সবার কাছে আমি অপরাধী হয়ে গেলাম। প্রশ্ন হচ্ছে কেন? কারণ কৃষ্ণ গীতায় বলেছে যে অপিচেত শুদ্ধাচার ভজতে মামন্য ভাব সাধুরেব সমন্তব্য। দুরাচারী ব্যক্তিও যদি আমার ভজনা করে তাকে তুমি সাধু বলে জানবে। কৃষ্ণের হিসাব আলাদা, আমার হিসাব আলাদা। আপনি দেখছেন অপরাধ করেছে, তো কৃষ্ণ দেখে না, তিনি দেখছেন না, বলছে আমার ভক্ত ভুল ধরা যাবে না। কেন? কারণ আপনি তো ভগবান না, আপনি বিচার করবেন কি? মনে করেন আজকে ভুল করলো সে, যেমন ধ্রুব মহারাজের মায়ের ধূমাজ চরণ অপরাধ হয়েছিল। কখন? ধূমাজ তখন কিন্তু ভক্ত ছিল না, যখন ওর বাবার কোলে উঠতে গিয়েছিল ওর মা বকা দিল যে তুমি বাবার কোলে উঠতে পারবে না, তখন কিন্তু ধ্রুব মহারাজ ভক্ত ছিল না, ছিল মহারাজ তো পরে বনে গিয়ে পরে বিষ্ণুকে পেয়েছে, তারপরে ভক্ত হয়েছে, কিন্তু তার মার অপরাধ হয়ে গেছে। তার মানে কি এখান থেকে কী শিক্ষা পেলাম? মানে কারো চরণে আমাদের অপরাধ করা উচিত না। ভক্ত তো ঠিক আছে, কারণ আজকে একটা বাইরের লোকের সাথে অপরাধ করলেন, দুদিন পর উনি ভক্ত হয়ে গেল, তখন আপনার কী গতি হবে? এই জন্য চৈতন্য মহাপ্রভু বলছে যে আমরা যদি দুটো কাজ করি মহাপ্রভু আমাকে উদ্ধার করবে। কাহারে না করে নিন্দা কৃষ্ণ কৃষ্ণ বলে, কাহারে না করে নিন্দা কৃষ্ণ কৃষ্ণ বলে, অজয় চৈতন্য সেই জিনিবকে হেলে। আমরা যদি কাউকে নিন্দা না করি আর যদি সবসময় এই কৃষ্ণ ভাবনায় থাকি, মহাপ্রভু তাকে কৃপা করবে। বৈষ্ণবের লক্ষণ কি? বৈষ্ণবের গুণগ্রাহী না দেখে দোষ, কায়মন বাক্য করে বৈষ্ণব সন্তোষ। মানে বৈষ্ণব কি দেখে? শুধু বৈষ্ণবের ভালো গুণটা দেখে। আচ্ছা, একটা মৌমাছি, ঠিক আছে, একটা মৌমাছি আর একটা মাছি, দুটোর মধ্যে পার্থক্য কি বলুন তো? হ্যাঁ, তা আমাদের কি মৌমাছি হলো ভালো জায়গায় বসে, যেখানে ফুল আছে এরকম মধু পাওয়া যায়, আর মাছি হলো নোংরা জায়গায় বসে। তা আমাদের কি মৌমাছির মতো হওয়া উচিত না মাছির মতো হওয়া উচিত? হ্যাঁ, তার মানে কি? তার মানে আমাদের ভালো দেখতে হবে। এখন কেউ হয়তো বলবে আরে এ তো ভুল করেছে, তো ভুল করেছে আমি বলেছি, তো কি সমস্যাটা কি হয়েছে? ও তো বলে দেখেছি আমি, তো বলতে অসুবিধা কি হয় না? অনেক সময় আমি চোরকে চোর বলবো, ভগবান না করেছে। ভগবান বলছে তোমার বিচার, ওর বিচার তোমাকে করতে হবে না, ওর বিচার আমি করব। কেমন? যেমন আমি যখন বলছি যে এই দেবেশ্বর প্রভু খারাপ, তাহলে ওনার দিকে একটা আঙ্গুল, আমার দিকে কয়টা আঙ্গুল? দেখুন, 3টা আঙ্গুল আমার দিকে, বুঝতে পারছেন? তা আমাকে কি মনে করতে হবে? আমাকে মনে করতে হবে যে আমাকে কে কে কষ্ট দিয়েছে সেটা আমাকে মনে করলে হবে না। আমি কাকে কাকে কষ্ট দিয়েছি, আমার দ্বারা কে কে, কিন্তু আমি তো ভাবছি তো আমি কাউকে করিনি, আমি তো ঠিক আছি, আমি তো ঠিক আছি। তো বৈষ্ণব বাবাটা কীরকম ভাবেন? কেন আপনি হয়তো ভয় পেয়ে যাবেন বললে। যেমন রূপ গোস্বামী একবার রাধাকৃষ্ণের লীলা স্মরণ করছে। লীলা স্মরণ করছে মানে একটা আম পারবে রাধারানী, আর কৃষ্ণ উপরে বসে আছে, তো রাধারানী দেখেনি। রাধারানী যখন লাভ দেয় তখন ও কৃষ্ণ আমটা উপরে তুলে দেয়, আর রাধারানী ধরতে পারছে না, আমটা ধরতে পারছে না। আর এটা রূপ গোস্বামী দর্শন করছে, উনি দর্শন করে হাসছে, আর ওই দিক দিয়ে অষ্টবক্রমণি যাচ্ছে। তো উনি যখন যাচ্ছে, উনি দেখছে রূপ গোস্বামী হাসছে, তো উনি কী ভাবছে? আর রূপ গোস্বামী কী দেখছে? হ্যাঁ, লীলা বন্ধ হয়ে গেছে, লীলা শেষ, হরে কৃষ্ণ। ওই বৈষ্ণব যেহেতু ভেবেছে আপনার লীলা শেষ। বৈষ্ণব অপরাধ যদি ওঠে হাতিমাতা, যদি বৈষ্ণব অপরাধ হয় তাহলে কি হবে? বলছে আমি ভয় দেখাচ্ছি না, কিন্তু আপনারা ভাববেন প্রভু আপনি এত বলছেন, তাহলে আমরা কোথায় যাব? না,
আমাদের সাবধান থাকতে হবে। আমরা ভাবি না ও কি আছে, সাধু সাবধান বলেছে না, কাকে সাবধান বলেছে? বাড়ির লোকে সাবধান বলেছে, তা সাধু সাবধান, ভয় দেখাচ্ছি না। বলছে যে বৈষ্ণব চরণে হয় যদি ক্ষুদ্র অপরাধ, মহামহা ভজনে পড়ে যায় বাদ। মহাপ্রভু বলছে মোর ভক্ত নাহি পূজে, মোরে পূজে মাত্র, সেই দাম্ভিক নহে মোর প্রসাদের পাত্র। সে আমার ভক্তের পূজা করছে না, ওই ভক্ত কি, আমি আর ভগবান। ওই যে বলছে কনিষ্ঠ ভক্ত, কনিষ্ঠ ভক্ত সে। জয় শ্রী শ্রী গৌরনিতাই কি, জয় শ্রী শ্রী রাধা বৃন্দাবন মোহন ললিতা বিশাখা কি। একটু টাইম লাগবে, আমরা নতুন এসেছি তো, এই জন্য একটু দেখে দেখে বলতে হচ্ছে। আমরা রাধা মাধব বলতে বলতে অষ্টসখী বলতে বলতে অভ্যস্ত তো। তো তাহলে কি বোঝা যাচ্ছে? আমাদের সাবধান থাকতে হবে। আরেকটা হচ্ছে যে এই যে ভক্তি জীবনটা আমাদের কতদিন করতে হবে? ভক্তি জীবনটা কতদিন? সারা জীবন, তাই না? যেমন বলছে ব্রহ্মাণ্ড ভূমিতে কোনো ভাগ্যবান জীব গুরুকৃষ্ণ প্রসাদে পায় ভক্তিলতা বীজ, মালি হইয়া সেই বীজ কর আরোপণ, শ্রবণ কীর্তন জলে করহ সেঞ্চন। তা আমাদের কি কাজ? বলছে সেই লীলা অমৃত বিনে, খায় যদি অন্য প্রাণে, তবে ভক্তের দুর্বল জীবন। আপনি যদি শ্রবণ কীর্তন ভগবানের লীলা শ্রবণ না করে শুধু ভাবছেন আমি মহাপ্রসাদ আর রাইস ডাল সবজি খাবেন, আপনি আস্তে আস্তে ভক্তি থেকে পিছিয়ে গিয়ে চলে যাবেন একদম। কীরকম চলে যাবেন জানেন? বলি তাহলে। রামলীলায় ছিল দ্রিবির বানর, দিবির বানর। কৃষ্ণলীলা বইয়ে দেখবেন একজন বানর ছিল, যেমন জাম্ববান এগুলো ছিল না, হনুমান। রামলীলায় একটা ছিল দ্রিবির বানর, উনি ছিল রামের পক্ষে আর কি। তো ওই সেই দ্রিবির বানর কৃষ্ণলীলায় এসে অসুর হয়ে গেছে। রামলীলায় রামের ভক্ত ছিল, আর কৃষ্ণলীলায় এসে ও তো যায়নি, ও ছিল এখানে। কি করে হয়ে গেল? রামের পার্শ্বদ ছিল না, আর এসে এখানে অসুর হয়ে গেল। কেন অসুর হয়ে গেল? কারণ ও অসুরের সঙ্গ করেছিল, ও বানাসুরের সঙ্গ করেছিল। তো আপনি ভক্ত চিনবেন কি করে? সে কার সাথে মিশছে। সাধু মানে কি? সাধু মানে হচ্ছে যে উনি সারাদিন কি করছে। সাধু মানে এইরকম এই যে আমি ক্লাস দিলাম, তারপরে আমি চলে গেলাম, তারপর আমি যা ইচ্ছে তাই করলাম, ব্যাপারটা এরকম না। যেমন ভাগবতমে আছে যে দেবরাজ ইন্দ্র সে ওই অপ্সরারা নৃত্য করছে আর সেগুলো দেখছে, আর এমন সময় গুরুদেব এসে গেছে। তখন ইন্দ্র ভাবছে আরে গুরুদেব এখন কেন আসলো? মঙ্গল আরতি তো আমি করেছি, এই জব ক্লাসও করেছি, গুরু পূজা করলাম, ভাগবত ক্লাসও হয়েছে, এখন তো শেষ, প্রোগ্রাম তো শেষ না, এখন তো আমার সময়, এখন 11টা 12টা বাজে, এখন তো আমি আমার মতো থাকবো। আর গুরুদেব এখন আবার আসছে কী জন্য? ও গুরুদেব দেখে তাকায়নি, ভাবছে তাকালে আবার গুরুদেব ক্লাস দেওয়া শুরু করবে, আমি এখানে একটু নাচ গান দেখছি, কত আনন্দে আছি, আবার গুরুদেব আসছে, বাস অপরাধ হয়ে গেল, তার শেষ। এখান থেকে শিক্ষা হচ্ছে এরকম না, আমরা কি পার্ট টাইম ভক্ত না ফুল টাইম ভক্ত? হ্যাঁ, ফুল টাইম মানে কি? হ্যাঁ, তো প্রভুপাদ বলছে কৃষ্ণ কথা বলে, কৃষ্ণ ভক্তদের সাথেও কথা বলে, আপনাদের সাথেও কথা বলবে। কখন কথা বলবে? যখন আপনি 24 ঘন্টা কৃষ্ণকে স্মরণ করবেন। এখানে বলছে যে সেই ভক্ত যে কৃষ্ণকে কখনো ভুলে যায় না, আর কৃষ্ণ কখনো তাকে ভুলে যায় না। তাহলে কি এখানে কি পেলাম? যে আমি গিয়ে অন্য জায়গা থেকে অন্য জায়গায় চলে যাচ্ছি। শ্রবণ কীর্তন জলে করহ সিঞ্চন। তাহলে আমরা ভক্তিলতা বীজটা পেলাম, আমাদের গুরুদেব, আমরা দীক্ষা পেয়েছি, আমরা বীজটা পেয়েছি, শ্রবণ গাছটা লাগিয়েছি, মানে কোনো গাছ লাগিয়েছেন, গাছ লাগিয়ে আপনি জল দিচ্ছেন, গাছটা বড় হচ্ছে। মহাপ্রভু উদাহরণ দিয়েছে, গাছটা বড় হচ্ছে। আরে ভাই, গাছ যখন লাগাচ্ছেন ওই গাছের সাথে আরও গাছ হয়, দেখেছেন? শ্যামা গাছ,
মানে ওই ধান গাছের সাথে অন্য গাছও হয়। তো আপনাকে কী করতে হবে, আপনি যদি শুধু জল দিতে থাকেন আপনার ওই মূল গাছ, আমি শ্লোকগুলা বলছি না, বাংলাটা বলছি, মূল গাছ হয়ে যাবে, ছোট হয়ে যাবে, আর ওই যে পর গাছে যেগুলা ওগুলা বড় হয়ে যাবে। কুটিনাটি, জীব হিংসন, এই যেগুলো বললাম, নিন্দা, এগুলো যদি আপনি করতে থাকেন তাহলে কী হবে, আপনার যে ভক্তিলতার বীজটা ওই গাছটা হয়ে যাবে, দুর্বল হয়ে যাবে, আর ওইগুলা বড় হয়ে যাবে, যেগুলো অনর্থগুলো, যেগুলো বলে অনর্থ। তো তখন প্রথমে কী করতে হবে, ওই পরগাছা যেগুলো আছে ওগুলা তুলে ফেলতে হবে। তো পরগাছাগুলা কি ওইখানে বলছে, কুটিনাটি, জীবহিংসন, পরনিন্দা, পরচর্চা, এগুলো যখন করবেন। আচ্ছা, আপনি যদি পরনিন্দা করবেন তাহলে কি হবে, দুটো হবে। পরের যদি নিন্দা করেন, ভালো করে একটু শুনুন, আপনি যদি অন্যের নিন্দা করেন তাহলে তার খারাপ গুণগুলো আপনার মধ্যে চলে আসবে, আর আপনার ভালো গুণগুলো তার কাছে চলে যাবে। এখন দেখুন আপনি কত করতে পারেন পরনিন্দা। তো দ্রিবির বানর এরকম কেন হলো? আমাদের কি হয় সমস্যা জানেন, আমরা যখন শুনি বেটা ইন্দ্র এইরকম খারাপ, এরকম করেছে, এই দেখা গেছে যে আমরা কি ইন্দ্রের সাথে কম নাকি বোঝা যাচ্ছে না। যেমন ইন্দ্রের কথা বললাম, গুরু পূজার পর সব হয়ে গেল ভাগবত, তারপরে তা আমরা কি করছি, এটা আমি বলছি না, এটা আপনারা নিজেরা নিজে চিন্তা করুন, আমি আমার কথা বলছি, আমি তো করি না, আপনারা তো করেন। তা আমরা ভাবি ইন্দ্র এরকম করেছে, আমরা কি করছি পরবর্তী সময়ে, ওই গরু আছে না, গরু যখন খায়, ঘাস খায়, পরে কিন্তু জাবর কাটে, জাবর কাটা বুঝেন না, যেটা খেয়েছে ওটা আবার চিবোতে থাকে, এটাকে বলে স্মরণ। আমাদের যে ভক্তির 9টা অঙ্গ আছে, শ্রবণম, কীর্তন, তারপরে স্মরণ। স্মরণ মানে ওটা চিন্তা করা সব সময়, আপনি কি চিন্তা করছেন সেটা হলো মূল। তো ওই দ্রিবির বানর কী হয়েছে, কী করে হলো, এটা আমাদের জীবনেও ঘটে। যেমন আমরা যখন নতুন আসি, নতুন ভক্ত, যেটা বললাম প্রথম বিনয়ী থাকি, তো কয়েক বছর পর একটু পুরনো, তারপরে যখন এরকম লাল পেয়ে গেলাম তখন ভাবছি উনিও লাল, আমিও লাল। দেখা যাচ্ছে উনি 30 বছর 40 বছরের পুরনো, কিন্তু প্রায় সমানেই, আমারও ব্রাহ্মণ দীক্ষা হয়েছে, উনিও একই। তো আস্তে আস্তে এই ভাবটা চলে আসে। কিন্তু মহাপ্রভু কী বলছে এখানে, শিক্ষাশ্রমের কথা বলছে। আজকে প্রভু বরদাকৃষ্ণ প্রভু পাঠ করছিল যে তিনাদপি শুনিছেন। তো মহাপ্রভু বলছে যে এই শ্লোকটা আমাদের গলায় হার করে রাখা উচিত। তাহলে আমরা সবাই কীর্তন জপ করছি, তো জপ করতে গেলে কী হতে হবে, তিনাদপি শুনিছেন তরুরূপী সহিষ্ণু না, অমানিনা মানদেন কীর্তনিয়া সদাহরি। যদি এই গুণগুলো আমার হয় তাহলেই হবে। তো আমি এটাও বলি আপনাকে, এই গুণগুলো কিন্তু আপনি কৃত্রিমভাবে করতে পারবেন না, যে আজকে প্রভু বললো আমি কালকে থেকেই এই ভাবটা করব না। আপনি যখন সাধন ভজন ঠিকমতো করবেন, ভগবানের কাছে প্রার্থনা করবেন এবং সত্যি চাইবেন। একটা মজার কথা বলি, যে আপনি যদি ঐকান্তিকভাবে চান কোনো কিছু, ভালো কিছু চান, কৃষ্ণ সেটা মঞ্জুর করে দেবে। যদি আপনি চান যে কৃষ্ণ আমি এটা চাই, কৃষ্ণ মঞ্জুর করে দেবে। যে প্রভুপাদ যখন আমেরিকায় যাচ্ছিলেন, এই শ্লোকটা যেটা বললাম, এই প্রার্থনাই করছিলেন প্রভুপাদ, যে বড় কৃপা কইলে কৃষ্ণ অধমের প্রতি, কি লাগি আনিলে হেথা করইবে গতি, আছে কিছু কার্য তব এই অনুমানে, নহিলে আনিবে কেন এই অগ্রস্থানে। তখন এখানে বলছে যে রজতম গুণে এরা সবাই আসন্ন, বাসুদেব কথা রুচি নয় সে প্রসন্ন, তারা ভগবানের কথায় আসক্তি না। তা আমরা সুখী হতে চাই, আমরা সুখী হতে চাই সবাই না, প্রভুপাদ বলছে আমরা দুঃখী হতে চাই না। কিভাবে আমরা সুখী হব, দিন কহে ধনবান সুখী, দিন কহে ধনবান সুখী, ধনবান কহে সুখ রাজা কো ভারী। এখন দরিদ্র ব্যক্তি কি ভাবছে, যে ধনী ব্যক্তি সুখী। ধনবান কহে সুখ রাজা কো ভারী, রাজা কহে মহারাজ সুখী, মহারাজ কহে চতুনান সুখী, चतुनान कहे सुख विष्णु को भारी, कवि गांग कहे सुनो बत्स আকবর, भजन बिना आर सब दुख हारी। আমরা ভাবতে পারি, আমরা মনে করি এ সুখী, এ সুখী, কিন্তু ভজন ছাড়া আমরা কখনো সুখী হতে পারবো না। কেন? কারণ আমরা এই আনন্দ চাচ্ছি, এই আনন্দ উৎস হলো কৃষ্ণ। আপনি যত কৃষ্ণকে মনে রাখবেন তত আপনি সুখী আনন্দ পাবেন। কৃষ্ণ বলি যে জীব অনাদি বহির্মুখ, অতএব মায়া তারে দেয় সংসারাদি দুঃখ। যখন আপনি কি কৃষ্ণকে ভুলে যাবেন তখনই কৃষ্ণ আপনার দুঃখ শুরু হবে। আর যখন আপনি কৃষ্ণকে মনে করবেন তখন আপনার দুঃখের অবসান।
কি করে? তার মানে হচ্ছে আপনি যতটা দেহাত্ম বুদ্ধি থেকে মুক্ত হবেন ততটা আপনি সুখী হতে পারবেন। এই জগতে যে যত বেশি আসক্ত হবে তার বেশি দুঃখ হবে। কেন? ওই যে আপনি যাকে বেশি ভালোবাসবেন সে আপনাকে একটু দুঃখ দিলে আপনার একদম বুকটা ফেটে যাবে। তাকে আমি এই করলাম আর সে আমাকে এরকম একটা কথা বলে দিল, কি হলো আমার? কেন আপনি ওখানে আসক্ত হতে গেলেন? বিভিন্ন জায়গায় আসক্ত, প্রতি জন্মে তো আপনি আসক্ত হয়েছেন। প্রভুপাদ বলছে আপনি একটা জীবন দিন কৃষ্ণকে, দেখুন কি হয়। আপনি সব কিছু আসক্তি আছে সব কিছু কৃষ্ণকে দিন, তারপরে দেখুন কি হয়। কারণ ওই আসক্তি, স্বামী স্ত্রী আছেন, এক সময় ডিভোর্স দিতেই হবে। কারণ হয় আপনি আগে চলে যাবেন অথবা মাতাজি আগে চলে যাবে, সুতরাং ডিভোর্স হবেই এক সময় আপনাদের। তো যেটা অনিত্য আমরা সেটা নিয়ে বসে আছি, যেটা থাকবে না পৃথিবীতে। আপনি একটু ভাবুন যে এইখানে আছে জগতে আপনি কি নিয়ে যেতে পারবেন? কিছু তো থাকবে না, একমাত্র এই কৃষ্ণ নাম থাকবে। তো এখানে বলছে যে কৃষ্ণ নামে আমাদের রুচি হবে কি করে? শুশ্রূষু শুদ্ধ ধানস্য বাসুদেব কথা রুচি সাত মহৎ সেবায়া বিপ্রা পুণ্যতীর্থ নিষেবনাথ। যখন আপনি এখন মহাত্মা মানে যিনি শুদ্ধ ভক্ত, আমার মতো যে কেউ একজনকে মহাত্মা বানিয়ে দিলে হবে না, মার্কা মারিয়ে দিলে হবে না। শুদ্ধ ভক্ত মানে যিনি কৃষ্ণ ছাড়া কিছু চায় না, যিনি শুধু কৃষ্ণকে চায়, যিনি কৃষ্ণ কথা ছাড়া অন্য কথা বলবে না আপনাকে, যে এটা করলে আপনার ব্যবসা করলে ভালো হবে এইগুলা বলবে না। যিনি আপনাকে কৃষ্ণকে পাওয়ার জন্য উৎসাহ দেবে। এরকম শুদ্ধ ভক্ত যারা, তাদের সেবা যদি করেন তাহলে আপনি এই ভগবানের কথায় রুচি আসবে। কারণ আমরা জানি যে ভক্তিতে যদি আপনি আগাতে চান, প্রথমে হলো আদর শ্রদ্ধা। প্রথমে আপনার শ্রদ্ধা লাগবে। শ্রদ্ধা মানে কি? ধীর শ্রদ্ধা। শ্রদ্ধা শব্দে বিশ্বাস কহে সুদৃঢ় নিশ্চয়, কৃষ্ণ ভক্তি কইলে সর্বকর্মকৃত হয়। শ্রদ্ধাটা মানে 100% শ্রদ্ধা, বিচলিত শ্রদ্ধা না। প্রপাত বলছে মনে করেন আমি কৃষ্ণ ভক্তি করছি, হঠাৎ করে আমার জীবনে একটা এমন দুর্ঘটনা ঘটলো, হয়তো আমার ছেলে মারা গেল কি মেয়ে মারা গেল, তখন আমি এই কৃষ্ণের ভক্তি করলাম, আর কি হলো এটা? কৃষ্ণ আমার ছেলেটা নিয়ে চলে গেল। শ্রীবাস ঠাকুরের ছেলেটা মারা গেছে। শ্রীবাস ঠাকুর কী বলছে? বলছে দেখো ছেলে মারা গেছে, তোমরা কান্না করবে না, মহাপ্রভু এখানে কীর্তন করছে, তোমাদের কান্নায় যদি মহাপ্রভুর কীর্তন বন্ধ হয়ে যায় তো ছেলেকে তো হারিয়েছ, স্বামীকেও হারাবে, আমি গঙ্গায় প্রবেশ করব। কী রে ভাই, ছেলে মরে গেছে আর এটা কি হলো তার? সে চলে গেছে কীর্তন করতে শ্রীবাস ঠাকুর, কিন্তু মহাপ্রভু তো অন্তর্যামী না, উনি তো সব জানে না, মনের কথা জানে, ওরা ফাঁকি দেবে কেমনে? মানে হচ্ছে আপনি ভাবছেন আপনি লুকিয়ে চুকিয়ে একটা কিছু করে দিলেন, কেউ দেখছে না, কিন্তু সমস্যা হচ্ছে অন্য জায়গায়। ভগবান ভেতরে বসে আছে। যদি করবেন চালাকি, পরে বুঝবেন জ্বালাকি। আপনি যেরকম করবেন আপনার কর্মফল সেরকমই। আমি বলি না এই ভক্তটা এরকম হলো কী করে প্রভু? এটা তো এত ভালো ভক্ত ছিল, হঠাৎ করে এরকম কী করে হলো? হঠাৎ করে প্রভু কিছু হয় না, ঘটনা অন্যদিকে আছে। তো বুঝতে হবে এটা, যে আমি যদি লুকিয়ে চুকিয়েও কিছু করি, কৃষ্ণ কিন্তু জানে কি হচ্ছে ঘটনাটা। তো আমার কি হয়েছে? মহাপ্রভু বলছে আচ্ছা আজকে আমি আনন্দ পাচ্ছি না, কীর্তন করে আনন্দ পাচ্ছি না। শ্রীবাস তোমার ঘরে কিছু অমঙ্গল হয়েছে? বলছে প্রভু আপনি আছেন আমার ঘরে, আবার অমঙ্গল হবে কোথা থেকে? যেখানে আপনি কীর্তন করছেন আবার অমঙ্গল হবে কোথা থেকে? প্রশ্ন উঠতে পারে না অমঙ্গলের। তখন একজন ভক্ত বলছে না প্রভু, শ্রীবাসের ছেলেটা মারা গেছে বেশ কয়েক ঘন্টা আগে। বলে তাহলে বললে না কেন? বলে শ্রীবাস ঠাকুর বলতে না করেছে। তখন মহাপ্রভু বলছে এই কিরে, ছেলে মারা গেছে আর সে বলছে না? তখন শ্রীবাস ঠাকুর বলছে কৃষ্ণের ইচ্ছায় সব ঘটয়ে ঘটনা। প্রথম তার স্ত্রীকে বলছে আচ্ছা তোমরা তো দীক্ষা নিয়েছো সবাই না, মানে সব কিছু তো কৃষ্ণকে দিয়েছো না, তো পুত্রটা কার? তো কৃষ্ণ নিয়েছে, তোমার কি সমস্যাটা কি? তোমার প্রবলেম কি? কৃষ্ণের সম্পত্তি কৃষ্ণ নিয়েছে না, তুমি কৃষ্ণকে দিয়ে? হ্যাঁ না। বলে বাড়িটা বলছিল যে বাড়িটা কার নাম? কার? বলে এটা আমার ভজন কুটির। বলে ওই জমির দলিলটা কার নামে আছে? বলে প্রভু এটা আমার নামে আছে। তা আমি যদি না দেই, পুরোটা না দিলে কি হবে? আটকে থাকবেন।
কৃষ্ণকে 16 আনা, কৃষ্ণ দেখে 16 আনা ফলালি ফল দিয়েছে, কৃষ্ণ দেখছে ঝুড়িতে কতটা ফল আছে। তো কি বলছে ওনার স্ত্রীকে, যে তুমি তো সব কিছু কৃষ্ণকে দিয়ে দিয়েছো না, তো পুত্রটা তো কৃষ্ণের, তাহলে তোমার কষ্টটা কি? কৃষ্ণের ইচ্ছায় সব ঘটে ঘটনা, তাতে সুখ দুঃখ জ্ঞান অবিদ্যা কল্পনা। যাহা করে কৃষ্ণ তাহাই জানো ভালো, তেজি আপন ইচ্ছা ঘুচাও জঞ্জালো। দেয় কৃষ্ণ নেয় কৃষ্ণ, পালে কৃষ্ণ সবে, রাখে কৃষ্ণ মারে কৃষ্ণ, ইচ্ছা করে যবে। কৃষ্ণের ইচ্ছার বিপরীত যে করে বাসনা, তার ইচ্ছা নাহি ফলে সে পায় যাতনা। তো তুমি সব কিছু দিয়েছো কৃষ্ণকে। যেমন দ্রৌপদী কী করছিল, এক হাতে ধরেছিল আর একবার কৃষ্ণ আসেনি যখন, তো কৃষ্ণ কি দেখে যে আমাকে কতটা সারেন্ডার করেছে। একটু আঙুল কেটে গিয়েছিল কৃষ্ণের, না দ্রৌপদী দিয়েছিল, কৃষ্ণ তাকে কত কাপড় দিয়েছিল। তো কৃষ্ণ আমাদের নেওয়ার জন্য তোমারে লইতে আমি হইনু অবতার। তো এখানে নিত্যানন্দ ধামে বসে আছি, নিত্যানন্দ প্রভুর কথা একটু তো বলি, নাহলে তো কেমন না কেমন লাগছে। পয়েন্ট তো অনেক আছে। সে শ্রীবাস ঠাকুরের যেহেতু আসলো, শ্রীবাস ঠাকুরের কথাই বলি। মহাপ্রভু বলছে, আচ্ছা শ্রীবাস, তুমি এই যে এই অবধূতটাকে যে তোমার বাড়িতে জায়গা দিয়েছো, এ কোথা থেকে এসছে কোনো ঠিক নেই, একে তুমি তোমার কি বুঝতে পারছো কোন জাতি বা কিছু, আর কখন কি পরে, কখনো কি পোশাক পরে থাকে, কখনো লোহা দণ্ড, একে কী জন্য তুমি হাঁটাও এখান থেকে, তোমার ঘর থেকে। তখন শ্রীবাস ঠাকুর বলছে, যত্যপি নিত্যানন্দ সুরবাড়ি যায়, তথাপি আমার হয় নিত্যানন্দ রায়। নিত্যানন্দ যদি মদের দোকানেও যায়, বেশ্যালয়ে যায়, তাবও উনি আমার নিত্যানন্দ রায়। তখন মহাপ্রভু বলছে, মানে খুব খুশি হয়েছে মহাপ্রভু। বলছে ওইখানে বর আরেক জায়গায় এখানেও বলছিল যে লক্ষ্মী দেবীকেও যদি কখনো ভিক্ষা করতে হয়, তোমার ঘরে কখনো অন্যের অভাব হবে না। তো এই নিত্যানন্দ প্রভু যখন জগাই মাধাইকে ওরা উদ্ধার করতে গেল, দৌড় খেয়ে চলে আসছে প্রথমবার, না তো হরিদাস ঠাকুর তো বয়স্ক মানুষ, উনি পারে না, উনি পিছনে পড়ে গেছে, ওনাকে প্রায় ধরে নিয়েছিলই। উনি বলছে, প্রভু ওই যে বলছে যে কি, শোনো শোনো নিত্যানন্দ, শোনো হরিদাস, সর্বত্র আমার আজ্ঞা করহ প্রকাশ। প্রতি ঘরে ঘরে গিয়া করো এই ভিক্ষা, বলো কৃষ্ণ ভজ কৃষ্ণ করো কৃষ্ণ শিক্ষা। তারপরে বলছে যে প্রতিদিন আমাকে রিপোর্ট দেবে। রিপোর্ট তখন থেকেই ছিল, এরকম না এখন যে রিপোর্ট দিচ্ছে আমাদের প্রভু, রিপোর্ট মহাপ্রভুর আমল থেকেই ছিল, রিপোর্ট দেওয়া তখনই ছিল। তো হরিদাস ঠাকুর বলছে, প্রভু ক্ষমা করবেন, আমি এর সাথে আর যাব না। বলে কেন? আরে কোনো গৃহস্থ বাড়িতে মেয়ে দেখলে বলে মেয়েটাকে আমি বিয়ে করব। আরে আর কি বিয়ে করব মানে কি, আরও ভয়কে দেয়। আবার দুটো মাতাল মদ খেয়ে পড়ে আছে, এদের সে ভক্ত করতে গেছে, আর লোক পাচ্ছে না। আর এরা আমাদের মারতে আসছে, ও তো দৌড়ে আসছে, আমি তো বয়স্ক মানুষ, আমি তো পারছি না, না আমি কোনো রকম বেঁচে আসছি, তো আবার আরেক দিন গেলে তো ধরেই নেবে। তো মহাপ্রভু তখন বলছে, ওই দুজন উদ্ধার হয়ে গেছে। আর কি ওই দুজন উদ্ধার হয়ে গেছে? ওই দুজন তো এখন কিছু করলামই না। বলছে না, যেহেতু নিত্যানন্দ প্রভু চেয়েছে, ইচ্ছা করেছে, যেহেতু নিত্যানন্দ প্রভু চেয়েছে এদের উদ্ধার হবে, এদের উদ্ধার হয়ে যাবে। সংসারে পার হইয়া ভক্তির সাগরে যে ডুবিবে সে বুঝুক নিতাই চাঁদেরে। তো এই কৃষ্ণ বা রাধা কৃষ্ণ হচ্ছে নিত্যানন্দ প্রভুর সম্পত্তি। আপনি নিত্যানন্দ প্রভুকে বাদ দিয়ে কখনো পেতে পারবেন না রাধাকৃষ্ণকে বা মহাপ্রভুকে। উদাহরণ রঘুনাথ দাস গোস্বামী। আমি কাহিনী বলছি না, সময় কম। উনি কতবার চেষ্টা করেছিল পালিয়ে যাবে, কিন্তু পালিয়ে যেতে পারছে না। যখন উনি পানিহাটিতে গেলেন, নিত্যানন্দ প্রভুর কৃপা হলো, কারণ নিত্যানন্দ প্রভু হচ্ছে মানে আদিগুরু, গুরুদেব হচ্ছে নিতাই কৃপা বোঝায় নেই, গুরুদেব হচ্ছে এই নিত্যানন্দ প্রভুর প্রকাশ। হেন নিতাই বিনে ভাই রাধা কৃষ্ণ পাইতে নাই, ধীর করি ধর নিতাইয়ের পায়। ঠিক একই রকম যে আমরা যদি নিত্যানন্দ প্রভুর কৃপা লাভ না করতে পারি, তাহলে আমরা কিন্তু লাভ করতে পারবো না। আচ্ছা, এখানে যেহেতু এখানে সাধুরা আছে, সাধুর লক্ষণ কি? একবার একজন গুরুদেবকে তার শিষ্য জিজ্ঞাসা করেছে, পরাশর ভট্টকে, যে গুরুদেব সাধুর লক্ষণ কি? আমার সবগুলো পয়েন্ট মনে নেই, যদি মনে থাকে, কারণ মায়াপুরে তো ক্লাস দিয়ে আমাদের আগে থেকে বলে দেয়, আমি একটু আর এখানে তো হঠাৎ করে বসিয়ে দিয়েছি, ব্যাপারটা বুঝতে পারছেন আপনারা, একটু ক্ষমা করবেন আর কি আপনারা সবাই। তো বলছে সাধুর লক্ষণ কি? তো গুরুদেবের একজন বন্ধু ছিল পরাশর ভট্ট,
উনি তো পরাশরপুত্র অনন্ত আচার্য, বলছে তুমি তার কাছে যাও। ওই কাছে গেছে, যাওয়ার পর ও প্রথমেই বলছে যে আমার একটা প্রশ্ন ছিল। ওই ভক্তটাকে বলছে, প্রশ্ন? তুমি পরে প্রশ্ন, আগে বৈষ্ণব সেবা করো। মানে বড় অনুষ্ঠান হচ্ছিল, তো ওকে সার্ভিস করছে, কিন্তু ওর তো খিদে পেয়েছে। ও একবার সার্ভিস করে বসে গেছে, এই ওটা আবার সার্ভিস করো। তখন ও বুঝতে পেরেছে যে আমার আসলে পরীক্ষা নিচ্ছে, তো ও সেবা করছে। তো কয়েকদিন পর বলছে, তোমার একটা কি প্রশ্ন ছিল না? হ্যাঁ গুরুদেব। সাধুর লক্ষণ কি? সাধুর লক্ষণ, সাধু হবে বকের মতো, বকের মতো। সাধু হবে মোরগের মতো, মোরগের মতো। সাধু হবে লবণের মতো, লবণের মতো। আর সাধু হবে তোমার মতো। এটা বলে দিয়েছে, ও চলে গেছে। ও তো বুঝেনি কি এটা বলে দিয়েছে। আরেকটা কিছু আছে, আমার মনে নেই, কারো মনে থাকলে বলতে পারেন। তখন ও গুরুদেবের কাছে এসে বলেছে যে এই ব্যাপারটা, যে গুরুদেব বলুন। বলছে সাধু হবে বগের মতো, মানে বগ হচ্ছে একদম ধবধবে সাদা, তো সাধুর হৃদয়টা থাকবে একদম সাদা। মানে মানে আপনার হৃদয়ে যদি কারো প্রতি কিঞ্চিত মাত্র ঈর্ষা থাকে, ঈর্ষা বোঝেন তো, আপনি ভগবানের কাছে যেতে পারবেন না। কারণ আমরা জানি না, কাম, ক্রোধ, লোভ, মোহ, মদ, মাৎসর্য। কাম কৃষ্ণ কর্পার্পণে, ক্রোধ ভক্তদৃষ্টিজনে, কাম, ক্রোধ, লোভ এই সাধু সঙ্গে কৃষ্ণ কথা, কাম, ক্রোধ, লোভ, মোহ ইষ্টলাভ বিনে, মদ মানে মানে পাগল। কিন্তু মাৎসর্য যেটা, এটাকে কোনো কাজে লাগানো যায় না। মাৎসর্যটাকে সম্পূর্ণ ত্যাগ করতে হবে। যেমন গোলক বৃন্দাবনেও মাৎসর্য নেই। যেমন রাধারানী বলছে যে নাগনি আপন দুঃখ, নাগনি আপন দুঃখ, আমি আমার দুঃখের কথা ভাবি না। নাগনি আপন দুঃখ, সবই বাঞ্ছি তার সুখ, তার সুখ আমার তাৎপর্য। মোরে যদি দিয়া দুঃখ, তার হইল পরম সুখ, সে দুঃখ মোর সুখবর্জ্য। মানে কি, আমি আমার দুঃখ সুখের কথা ভাবছি না। ভক্তের মনোভাব কি, কৃষ্ণকে কীভাবে সন্তুষ্ট করা যায়। যদি আমাকে দুঃখ দিয়ে আশ্লিষ্য বা পাদরতাম, আমাকে দুঃখ দিয়ে যদি প্রভুর সুখ হয়, আমার সেই দুঃখটা আমার সুখের রাজা, আমি সেই দুঃখ চাই, আমি সুখ চাই না। রাধারানী বলছে যে এমন যদি হয় যে কৃষ্ণ অন্য কোনো মহিলার প্রতি আকৃষ্ট হয়েছে, অন্য কোনো মহিলাকে ভালোবাসে, ওই মহিলা আবার কৃষ্ণকে ভালোবাসে না, তো রাধারানী বলছে আমি তখন ওই মাতাজির কাছে যাব, তার সেবা করব, তাকে যত্ন করে, তাকে বুঝিয়ে, তাকে নিয়ে এসে কৃষ্ণের সাথে মিলিয়ে দেব। এই জড়জগতে হবে যে আমি কাউকে ভালোবাসি, আমি বলবো আরেকজন মাতাজির সাথে হবে না। তার মানে কি, মানে ও দেখছে যে কৃষ্ণ তাকে ভালোবাসে, মানে কৃষ্ণ বেশি সুখ পাবে ওই মাতাজি যদি সেবা করে। বোঝা যাচ্ছে পার্থক্যটা? কৃষ্ণ কীভাবে সুখ পাবে, আমি বেশি না। যেমন আপনি এই যে লীলাগুলো দেখবেন, সখীরা কিন্তু কখনো সরাসরি রাধাকৃষ্ণের সেবা করে না, মানে চেইন আছে। যেমন রাধারানী, ললিতা, বিশাখা, চম্পকলতা এইভাবে এসে রূপমঞ্জরি এইভাবে আসবে, চেইন সিস্টেম। যেমন আমরা যখন ভোগ লাগাই বা আরতি করি, আমরা কিভাবে করি? আমি কি সরাসরি রাধাকৃষ্ণের আরতি করি? না, আমি তো গুরুদেবের কাছে দেবো, গুরুদেব দেব এইভাবে চলে যাবে। তো আমরা যারা নতুন ভক্ত এসেছি, আমাদেরও এই ফিলোসফি, আমার যে সিনিয়র আছে তাকে অনুসরণ করতে হবে। আমি যখন ভাববো যে আমি একটা কিছু হয়ে গেছি, তখনই বললেন আপনার মায়ায় ধরেছে। যখন আপনি ভাববেন যে হ্যাঁ আমার আর লাগবে না, আমার হয়ে গেছে, কেন বলুন তো? যে গাছে ফল হয় ওই গাছ কী হয়ে থাকে, আর যার ফল হয় না সে এরকম আমার মতো। তো যত আপনি যে ভক্তি করছেন, আপনি যে ভক্তিতে আগাচ্ছেন, এটা আপনি বুঝবেন কী করে যে আপনি কত বিনয়ী হয়েছেন, আপনি কত কাম, ক্রোধ, লোভ এগুলো কত কমেছে, আপনার রাগ কতটা কমেছে। এটা হলো চেনার উপায়, সাধু চেনার। ভক্তির পরশানুরূপ হব বিরক্তির অন্যথচ। আপনি জড় বিষয়ে বাসনা আপনার বিরক্তি এসছে কি না, যদি বিরক্তি আসে বুঝতে হবে আপনি ভক্তিতে আগাচ্ছেন। কারণ আপনি দুধও খাবো, তামাকও খাবো, দুটো খেলে তো হবে না, রোগ সারবে না আপনার। আমি ভক্তিও করছি আবার অন্য কিছুও করছি না। এখন ভক্তিতে আপনি যদি আগাতে চান, তাহলে আপনাকে কি করতে হবে, কিছু কিছু পন্থা আছে। আপনি যদি সুখী হতে চান, তাহলে কি করতে হবে, যে আপনার চাইতে সিনিয়র ভক্ত আছে। এখন প্রশ্ন হলো, আমাকে হয়তো বরদাকৃষ্ণ প্রভু বলবে যে সিনিয়র ভক্ত কি করে বুঝবো? সিনিয়র তো অনেক রকম আছে না,
যিনি বয়সে বড় উনি একটা সিনিয়র, যিনি আগে দীক্ষা নিয়েছে উনি একটা সিনিয়র, যিনি পদে বড় উনি একটা সিনিয়র, যিনি আশ্রমে বড় উনি একটা সিনিয়র। কিন্তু বলা হয়েছে মূল সিনিয়র হলো যিনি ভজনে উন্নত, যিনি ভজনে উন্নত তিনি হচ্ছে সিনিয়র। এখানে দেখছি সুত গোস্বামী পাঠ দিচ্ছে, তারা অনেক বয়স অনেক কম। এখন প্রশ্ন হলো, আপনি বলবেন যে তাহলে কী করে বুঝবো কে ভক্তিতে উন্নত? বোঝা যাবে? সাধু দেখে তো বুঝতে পারবেন না। তার মানে কি? তার মানে ভক্ত ভাববে যে আমি হচ্ছে সবচেয়ে ছোট, আর সবাই গোপীনাথ অসুর সকল পাইল চরণ বিনোদের হইল পরি। তার মানে একজন ভক্ত মনে করবে যে আমি হচ্ছে সবচেয়ে ছোট। কারণ জল কোন দিকে বয়? জল নিচ দিকে বয়। আপনি যদি কাউকে ভক্তিতে আঘাত এগোতে নিয়ে যান, মানে তুলতে চান, মানে উপরে তুলতে চান, তাহলে আপনাকে কোথায় থাকতে হবে? আর আপনি যদি কাউকে নিচে নামাতে চান, আপনি তার চেয়ে নিচে থাকবেন। এখন আপনি কাউকে উঠাবেন না নামাবেন আপনি দেখবেন। তো এটা কি হয়, আমরা যখন শাস্ত্র পড়বো না তখন এই সমস্যাটা হবে। তো সুতরাং আমাকে এটাকে হৃদয়ে ধারণ করতে হবে এবং সবসময় চিন্তা করতে হবে। একজন ভক্ত মানে সেই চিন্তাশীল, আমি কী জন্য এসেছি ইস্কনে, আমি কী জন্য এসেছি। বক ধার্মিক বোঝেন? বক ধার্মিক, ওই যে বক আছে না, বক এইরকমকে বসে থাকবে জলের মধ্যে, মনে হচ্ছে বড় তপস্বী, কিন্তু ওর টার্গেটটা কি? মাছ কখন আসে, মাছটা ধরবো। তো এটা কেন বললাম? ভাগবত একাদশ স্কন্ধে আছে যে একজন ব্যক্তি সে 26 জনকে গুরু বানিয়েছে। একজন কামার বলে না, যিনি লোহা জিনিস গরম করে পিটিয়ে, তো ওনাকে গুরু করেছে। ওনাকে কি করে গুরুছে না, উনি কী করেছে, ওই হাওয়া দিয়ে করছিল আর একটা এরকম করে করছিল, মারছিল। আর রাস্তা দিয়ে রাজা যাচ্ছে মানে ঘোড়া পালকি ঢুমঢাম ঢুমঢাম কীর্তন, হরে কৃষ্ণ হচ্ছে না, হয়তো কিছু একটা হচ্ছে, যাচ্ছে তো চলে গেছে। তো একজন ব্যক্তি এসে ওনাকে জিজ্ঞাসা করেছে, আচ্ছা এখান দিয়ে রাজা গিয়েছে? বলছে मैं तो ধ্যান নিয়ে দিয়া। বলে আপনি ধ্যান দিয়ে নিয়ে মানে? বলে আমি তো এই যে কাজের মধ্যে ছিলাম, আমি খেয়াল করিনি। এখান থেকে শিক্ষা কী? শুধু গল্পটা শুনলে হবে না। গল্প শুনলে তো হাসলেন, ভালো আছে, এটা ঠিক আছে, হাসলে শরীর ভালো থাকে, কিন্তু আমাদের শরীর ভালো থাকলে হবে না, আত্মার খাবার লাগবে। গল্প থেকে উপদেশ হচ্ছে এটাই যে আমরা যখন ভক্তি করব অনেক কিছু হবে, ডানে বায়ে অনেক কিছু, কেউ আমেরিকায় চলে যাবে, কেউ ইত্যাদি ইত্যাদি, অনেক কিছু সুবিধা পাবে। তা আমাদের জীবনের উদ্দেশ্য এটা না। তা আপনার যদি জীবনের উদ্দেশ্য ঠিক থাকে যে আমি কৃষ্ণকে চাই, আমার গোল হলো কৃষ্ণ, তাহলে এই সমস্যাগুলো দ্বারা আপনি বিচলিত হবেন না। সেটা কখন হবে বলুন তো? একবার গোবর্ধন ইকো ভিলেজে গোশালা করছে, গোশালার পিলারটা অনেক মোটা করে করছে। তো বলছে গোশালা মানে কি? গোশালা মানে তো ব্ল্যাঙ্ক থাকে, মানে চারদিকে তো ফাঁকা থাকে। তো বলছে আপনি এই পিলারটা এত মোটা দিয়েছেন কেন? তখন বলছে যে এইখানে শুনেছি বৎসরে 1-2বার খুব প্রচণ্ড ঝড় হয়, সারা বৎসরে কিছু হবে না, কিন্তু বৎসরে 1-2বার ঝড় হলে এটা ভেঙে যেতে পারে, এই জন্য পিলারটা মোটা করে দিয়েছে। এটা মানে হচ্ছে যে আমার জীবনে পরীক্ষা সবসময় আসবে না, বেশ কয়েক বছর পর আসবে, কিন্তু আমি যদি শ্রবণ কীর্তন এগুলোতে যদি আমি ধীর না হই, ওই পরীক্ষায় আমি ফেল করব। এখন প্রশ্ন হচ্ছে কৃষ্ণ কখন আপনাকে বুদ্ধি দেবে? তেষাম সতত যুক্তানাম ভজতাম প্রীতিপূর্বকম দদামি বুদ্ধিযুগম। যেমন যখন অশ্বত্থামাকে ওই দ্রৌপদী বলল যে অশ্বত্থামার গলাটা কেটে নিয়ে আসো, অর্জুনকে বলল, তো অর্জুন যখন গিয়ে আর অশ্বত্থামার গলাটা কাটছে না। কৃষ্ণ বলছে গলাটা কাটো, তুমি বলছো দ্রৌপদীকে গলাটা কাটো, তুমি গলা কাটছো না কেন? অর্জুন কাটছে না গলা, না কেটে ওকে বেঁধে নিয়ে চলে এসছে। যখন নিয়ে আসছে তখন দ্রৌপদী তাকে দেখে বলছে না একে হত্যা করা ঠিক হবে না, কারণ আবার এর মা কষ্ট পাবে, আমি যেমন কষ্ট পাচ্ছি, তারপর সে ব্রাহ্মণের ছেলে। তো অর্জুন কী করে বুঝলো? কৃষ্ণ বলছে বাইরে ওকে মারো, কিন্তু অন্তরে কী চাইছে? না মারো, কিন্তু বুঝবেন কি বুঝলো কী করে? অর্জুন কী করে বুঝলো? বুঝা যাচ্ছে কথা? অর্জুন কী করে বুঝলো? কারণ অর্জুন যেহেতু শুদ্ধ ভক্ত, যখন আপনি শুদ্ধ ভক্ত হয়ে যাবেন তখন কৃষ্ণের হৃদয় আর আপনার হৃদয় এক হয়ে যাবে, তো তখন আপনি সিদ্ধান্ত সঠিক নিতে পারবেন। আর নাহলে যখন এরকম সমস্যা আসবে পারিবারিক, যে এখন কোনটা করবো, এটা করবো না ওইটা করবো, আপনি ভুল নেবেন যদি আপনি কৃষ্ণচরণে আত্মসমর্পণ না করেন।
আর যদি করেন তাহলে আপনি সঠিক নিতে পারবেন। কখন বুদ্ধি দেবে? তেষাম সতত যুক্তানাম। আপনি যদি সর্বদা ভগবানের সেবায় যুক্ত থাকেন, তার মানে এরকম কি আমি সব কিছু করব। কৃষ্ণ কি বলছে? তস্মাৎ সর্বেষু কালসু মাম অনুসরণ যুদ্ধচ। তুমি আমাকে স্মরণ করে তুমি যুদ্ধ করো, তাহলে কি হবে? মই অর্পিত মনোবুদ্ধি, তুমি তোমার মন আর বুদ্ধি আমাকে অর্পণ করো, তাহলে কি হবে? অসংশয়। তাহলে তুমি কোনো দুশ্চিন্তা করো না, আমি তোমাকে দেখব। তার মানে আমরা যা যা করব সব করব, চাকরি ব্যবসা সব কিছু আছে, কিন্তু ভগবানের উদ্দেশ্য করব। কর্ম এই যে চাকরি করছি, এটা ফলটা যখন আমি কৃষ্ণ সেবা লাগাচ্ছি, এটা কৃষ্ণ সেবা হয়ে গেল। আচ্ছা, আমি কি টাইম তো শেষ করব না কি? কারো প্রশ্ন থাকলে প্রশ্ন করতে পারেন। প্রশ্ন আছে?